দিয়ে এলেন আজকে, ভোট শুরু হয়ে গেল, কি বলবেন? ভোট শুরু হয়েছে ঠিক কথাই, কিন্তু নির্বাচন কমিশনের বিভিন্ন রকম গাফিলতি। এখানে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে, মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে। তারপরে এসেও দেখা যাচ্ছে তাদের নাম ঠিকমতো ওঠেনি। আগেও 12 এ বা 12 যে ফর্ম ফিল আপ করতে হয়, আপনার ওই অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে যে লেটারগুলো দেয়, ওর সঙ্গে ফিল আপ করার পরেও এইখানে এসে দেখা যাচ্ছে তাদের নাম নেই, হ্যারাসমেন্ট হতে হচ্ছে। আবার নতুন করে ফর্ম ফিল আপ করে এখানে তারপরে ব্যবস্থা হচ্ছে। অনেক সমস্যার মধ্যে পড়ছে। হ্যাঁ, অনেক সমস্যার মধ্যে। একদম ব্যবস্থাপনা একদমই ভালো নয়। এর আগে যে ঠিক আছে। দেখুন, আমি অ্যাজ এ ইলেকশন এজেন্ট আছি। ভোট ঠিকঠাকই আছে, কিন্তু মূল যে সমস্যা, নির্বাচন কমিশন এতটাই এবারে মানে একদমই কি বলবো, কাজের দিক থেকে খুব ভুলভাল করেছে এবং কোনো ঠিকঠাকভাবে সেই জন্যে বিভিন্ন যারা পোলিং পার্সোনাল আছে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে 2-3 দিন ধরে। কারণ বহু পোলিং পার্সোনাল বা পোলিং অফিসারদের যে ভোট দিতে গিয়ে দেখছে তাদের নামের পাশে লেখা আছে নট ভেরিফাইড। তো তারা সেই হয়রানির কেন শিকার হবে? এটা কি এসআইআর এর প্রভাব বলছেন? না না, এসআইআর নয়, এটা হচ্ছে কাজের গাফিলতি বা ভুল নির্বাচন কমিশনের, এবং সেই জন্যে হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ যারা পোলিং অফিসার আছে তাদের। যাই হোক, 3 দিন আমরা সেটা নানা জায়গাতে অভিযোগ করি এবং সেই হিসাবে আজকে একটা হেল্প ডেস্ক করা হয়েছে এসডি অফিসে। সেই হেল্প ডেস্কে সেই সমাধানগুলো করা হচ্ছে এবং আজকে প্রায় এখানে 1111 জন পোস্টাল ব্যালট এবং আরেকটা বুথে 258 পোস্টাল ব্যালটের ভোট হবে এবং এটা 20, 21, 22 3 দিন হবে বলে নোটিশ আমরা পেয়েছি। তো যাই হোক, দেখা যাক আজকের দিনটা কেমন হচ্ছে। ভোট ঠিকই আছে। লম্বা লাইনে সব দাঁড়িয়ে ভোট দিচ্ছে। একদম লাইন অনেক লম্বা, মানুষ ভোট দিতে চায়, মানুষ ভোটাধিকার তার প্রয়োগ করতে চায়, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে নির্বাচন কমিশনের গাফিলতিতে তাদেরকে নানা রকম বাধার সম্মুখীন হতে হচ্ছে। এটা অবশ্যই কাম্য নয়।